মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দীর্ঘদিন পর সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক। কেন এই বৈঠক, কি জন্য বৈঠক, সে বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা খেয়াল করে দেখবেন, দেশের রাজনীতি, সরকার ইত্যাদি যারা খেয়াল করেন, এই বৈঠকটি বেশ খানিকটা পরে, অনেক দিন পরে, গত 10 নভেম্বরের পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কিন্তু আপনারা আরো যদি একটু পেছনে ফিরে যান, 5 আগস্ট 2024 সরকার পতন হলো, তার ঠিক মাস দেড়েক পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সময়সীমার কথা প্রথম বলেছিলেন। সরকারের তরফে কেউ বলেনি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম বলেছিলেন এবং নির্বাচনের সময়সীমার কথা 18 মাস বলেছিলেন। একই সাথে ওই সাক্ষাৎকারে আরো অনেক কথা বলেছিলেন। সেই সময়ের সরকারটিকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সেই সরকারের সাথে আছেন এবং সেই সরকারের সাথে থাকার অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন, এই কথাটিও বলেছিলেন। কিন্তু এই সরকারের মেয়াদ ইতিমধ্যে 7.5 মাস অতিবাহিত হয়েছে। প্রথম সাক্ষাৎকারে যখন বলেছিলেন তিনি প্রতি সপ্তাহে না হলেও অন্ততপক্ষে মাসে 2 বার সাক্ষাৎ করতেন, কিন্তু এরপরে কি হলো, সাক্ষাৎ হলো না কেন? মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে কি টানাপোড়েন শুরু হলো? টানাপোড়েন শুরু হয়েছিল নানান কারণে। যেমন জেনারেল ওয়াকার বলেছেন যে 18 মাস সময়সীমার মধ্যে একটি নির্বাচন হওয়া উচিত, কিন্তু পরক্ষণে মোহাম্মদ ইউনূস ওই বছরই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে সেনাপ্রধানের যে মত সেটি তার নিজস্ব মত, নির্বাচনের ব্যাপারে সময়সীমা আমাদের কাছে শুনবেন ইত্যাদি। এসব নানা কারণে মত ভিন্নতা দেখা দেয় এবং সম্পর্কে টানাপোড়েন ঘটে, যার দরুন যে সেনাপ্রধান বললেন যে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হবে, সেই সেনাপ্রধান আজকে প্রায় নভেম্বর 10, আজকে মার্চ 19 সাক্ষাৎ করছেন। মাঝখানে কতদিন? 4.5 মাস, প্রায় 4.5 মাস পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে দীর্ঘদিন পরে এরকম একটি বৈঠক হচ্ছে। এর মধ্যে দেখা হয়েছে 10 নভেম্বর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে দেখা হয়েছে। কয়েকদিন আগে জাতিসংঘ মহাসচিব গুতেরেস যখন এলেন, রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, সেদিন দেখা হয়েছে, মুখোমুখি হয়েছে। এর মধ্যে সামরিক মহড়াও দেখা হয়েছে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের মধ্যে। কিন্তু দুজন বসে যে দ্বিপাক্ষিক বৈঠক, সেনাবাহিনী এবং সরকার, মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, সেই সাক্ষাৎ কিন্তু আর হয়নি। এটির কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে, সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের টানাপোড়েন। আজকে অবশেষে প্রায় 4.5 মাস পর, সরকার বর্তমান বয়স 7.5 মাস, সেখানে 4.5 মাস পরে সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছে। সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর সেটি বিজ্ঞপ্তি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ হয়েছে। বুধবার এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় দিনের প্রথমার্ধে দুপুরে। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এই সফরটি যদিও রহস্য ঘেরা, পৃথিবীর অন্যতম একটি দরিদ্রতম দেশ হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, এই দেশটি সফরে সেনাপ্রধান বলেছেন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এছাড়া জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। এটি হচ্ছে অফিসিয়াল কথা। হঠাৎ করে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন, তাও আবার প্রায় 4.5 মাস পরে। কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেওয়ার জন্য? অবশ্য এইভাবে সাক্ষাৎ করে প্রকাশ্যে বার্তা দিয়ে কিছু ঘটবে না, এটি অন্তত পক্ষে নিশ্চিত থাকুন। এই যে বিভিন্ন ভাবে নানা রকম ভাবে দেশটা অচল হয়ে গেছে, এই দেশ অচল যখন হয়ে গেছে তখন দেশি বিদেশি মহলে একটি কথা উচ্চারিত হচ্ছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে মোহাম্মদ ইউনূসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগন্যাল দেওয়া হবে। এই সাক্ষাৎটি সেই সিগন্যালটি, সেই আভাসটি কি হতে পারে? অনেক কিছু, কারণ দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে 1-to-1 বৈঠক, তো সেই জায়গায় নানান কিছু হতে পারে, আবার কিছুই নাও হতে পারে। সেনাপ্রধানের সাথে যেভাবেই হোক, প্রায় 4.5 মাস পর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান সাক্ষাৎ হলো, এবং এই সাক্ষাৎটির তাৎপর্য কি সেটি বুঝতে হলেও কয়েকদিন দেখতে হবে, অন্তত পক্ষে আগামী সপ্তাহ পর্যন্ত দেখতে হবে যে আসলে এই সাক্ষাতের তাৎপর্য কি, উদ্দেশ্য কি, নাকি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।